আপনারা এখানে কি করছেন এই স্কুলে? শুইতে আসছি। শুইতে আসছি মানে ঘুমাবেন এখানে? এখানে ঘুমাবো, হাতির ভয়ে এখানে আসছি ঘুমাতে। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি এখান থেকে 8 কিলোমিটার দূরে। জায়গার নাম কি? কাঁচতপাড়া, বর্মনপাড়া। বর্মনপাড়া উত্তরে। এই স্কুলে কয়দিন থেকে ঘুমান? আজকে 3-4 দিন। মানে কেন আপনাদের এই সমস্যাটা কিসের? হাতি ভয়ে। হাতি আসে? হাতিকে বাড়ি ভাঙছে? বাড়ি ভাঙে, ভুট্টা গাছ 9 বিঘা ছিল, ওগুলা খেয়ে খেয়ে এখন শেষ করে দিয়েছে। ওগুলা ট্রাক্টর লাগে হাল মেরে দিছি। আচ্ছা। এখন বাড়িতে ঢুকবে। বাড়িতে তো কয়েকদিন থেকে ঢুকতেই আছে। গতকালকে কারেন্টের তার ছিঁড়া ফিরে বাড়িতে ঢুকার চেষ্টা করছে, আর ঢুকতে পারে নাই। আচ্ছা। কালকেও আসছিল, কালকে ডিপার্টমেন্ট ছিল, ঢুকে নেই। আচ্ছা। ওই তার জন্য এখানে চলে আসছি। মানে ভয়ে এখানে চলে আসছেন। এখানে কি নিরাপদ আছে? এখানে নিরাপদ কি, আশেপাশে বাড়ি আছে, এখানে রাস্তাঘাট আছে। এখানে রাস্তাঘাট আছে, আশেপাশে বাড়ি আছে। ও আপনার যেখানে বাড়ি সেখানে কি বাড়িঘর কম? বাড়িঘর আমার 2 পরিবার, দাদা ভাই। ও আপনাদের দাদা ভাই 2 পরিবার, তাছাড়া আর কেউ নেই? নাই, আর রাস্তাঘাট নাই, মাটি দিয়ে যাইতে ও লাগে। তার জন্যই আপনারা একটু নিরাপদে থাকার জন্য, সেফ থাকার জন্য এখানে আশ্রয় নিয়েছেন। এই স্কুলটার নাম কি? খগেন্দ্রনাথ বর্মন শিশু শিক্ষা কেন্দ্র। এখানে আপনারা ঘুমাবেন সপরিবারে, তারপর সকালবেলায় আবার চলে যাবেন। বাড়িতে আপনাদের যে গরু বাছুর নেই? আছে, গরু বছর আছে। কি করছেন ওগুলো? আমি ছেড়ে দিয়ে আসছি বাড়িতে। ঘরে ঢুকাই দিয়ে আসছেন? ঘরে রেখে আসছি। এই যে বাড়ি ছেড়ে দিয়ে আসছেন, যদি চুরি টুরি হয় চুরি টুরি হবে, তালা মেরে দিয়ে আসছেন? তালা তো মারতে হবে। আর হাতি বহুত, হ্যাঁ, হাতি বহুত এখানে। হাতি আসেই আর কি প্রতিদিন। আচ্ছা আচ্ছা। মোটামুটি যদি চুরি হয়ে যায় বাড়িতে? চুরি হলে হবে। আচ্ছা। আমরা চুরির ভয় করি না। চুরির ভয় করেন না? চুরির ভয় করি না। চুরি হলে হবে, তাতে আমাদের যায় আসে না। কিন্তু আমাদের জীবনটা তো বাঁচাবো। জীবনটা বাঁচাবেন। বাঁচাতে তো লাগবে, থাকতে লাগবে। যেহেতু আচ্ছা, আমার আচ্ছা। বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আচ্ছা। নিয়ে থাকতে লাগবে। উনি কি হয়, এই যে আমার মা। আপনার মা কেমন আছেন এখানে? এখানে কেমন আছেন? ভালোই আছে। মানে বাড়ির থেকে এখানে সেফ আছে? আছে আছে। নিরাপত্তা আছে এখানে? নিরাপত্তা আছে, একটু ভয়টা কম লাগে। এখানে আশেপাশে বাড়ি ঘর আছে, বাড়িঘর আছে। তার জন্য এখানে এসছেন। রাতে থেকে আবার সকালবেলায় যে যাবো 5টাতে। মানে বাড়িতে কি ভয় লাগে? এগুলো যদি ভয় পায় তা আমরা আর কি। আপনারা কয়জন পরিবার, কয়জনের পরিবার? 2 পরিবার। 2 পরিবারে কতজন সদস্য? মোটামুটি সদস্য আমরা আছি 12 জন। এখানে কয়জন আছে? এখানে 9 জন আছি। আমার 3 জনকে ওই ভাইস্তা বোন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা আছে, 12 দিনের বাচ্চা আছে একটা, আর একটা পাইপ। মানে ও ভাইস্তা বউকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছেন? বাপের বাড়িতে? আচ্ছা আচ্ছা। কয়জনকে বাপের বাড়িতে পাঠিয়েছেন? 3 জন। ওনারা বাপের বাড়ি চলে গিয়েছেন, মানে ওখানে সেফ থাকবেন, মানে এখানে থাকলে রিস্ক হয় তার জন্য পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, কবে পাঠিয়েছেন? কালকে কালকে কালকে। কালকে? আচ্ছা আচ্ছা। ও কতদিন থাকবে ওনারা ওইখানে? মানে হাতির ভয় যতদিন না যাচ্ছে ততদিন ওইখানে থাকবে? 5-6 দিন থেকে এখানে হাতি আসতেছে। আচ্ছা আচ্ছা। কন্টিনিউ আর কি, সিরিয়াল। সিরিয়াল। কোনো দিন যে বাদ ওটা না। মানে আপনারা হাতির ভয়ে বাড়ি ছেড়ে এখানে এই স্কুলে আশ্রয় নিয়েছেন, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনার নাম কি? আমার নাম সুব্রত রায়। সুব্রত রায়। আপনার নাম? মানুদা রায়। আপনার নাম দিদি? মিনতি রায়। আপনার? সহদেব রায়। আচ্ছা, আপনার? আপনার কার্তিক রায়। কুস্কি দুজনের নাম কি? সূর্য রায়। ওনার? আকাশ রায়। আকাশ রায়। এখানে কি তোমাদের বাড়ির থেকে ভালো লাগে? হ্যাঁ, এখানে ভয় লাগে না? এখানে ভয় লাগে না? এখানে ভয় কম লাগে? আচ্ছা, বাড়িতে কি ভয় লাগে? আচ্ছা, বন দপ্তর তো নিয়মিত টহলদারি করে, বন দপ্তরের টিম। এখন হাতি সব দিকে বাইর হয়। আচ্ছা, ওনাদের যে টিম আছে, কোনোগুলো এদিকে যায়, কোনোগুলো ওইদিকে যায়, ফট করে মানে হাতি অনেক জায়গায় ছড়ায় যায়, বন দপ্তর কোথায় কখন যাবে আর হাতির পিছন পিছন তো আসা সম্ভব না। সম্ভব না সব সময়। তাহলে ফট করে আসলো, এই যে যদি ওইরকম হতো তাহলে তো এরকম হইতো না আর কি। মানে আপনারা জীবনের মানে ভয় পাচ্ছেন, তার জন্যই বাড়ি ছেড়ে এই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্কুলের নাম কি বললেন? খগেন্দ্রনাথ বর্মন শিশু শিক্ষা কেন্দ্র। আপনারা যে এখানে আছেন, কোনো সরকারি কর্তারা জানে, বন দপ্তর জানে, কিংবা অন্য কেউ জানে? হ্যাঁ, বন দপ্তর শুধু জানে। বন দপ্তর জানে যে আপনারা বাড়ি ছেড়ে এখানে থাকেন? হ্যাঁ, আশেপাশে এই গ্রামের মানুষ জানে না। না, গ্রামের মানুষ তো জানে, অনেকের সঙ্গে কথা বললাম, কিন্তু বন দপ্তর জানে বিষয়টা? এছাড়া সরকারি কেউ জানে? সরকারি লোক করে না। যাক, বন দপ্তর তো সরকারি জিনিস, সরকারি দপ্তরই, তারা জানে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।